জি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফ্লোক 754। আমরা আজকে একটা প্রেশার ট্রান্সমিটার আছে রোজ মাউন্টেনের, এটা আমরা হার্ড ক্যালিব্রেশন করতে যাচ্ছি। তো এখানে যেহেতু আমাদের সোর্স নাই, ঠিক আছে, সোর্স নাই, ওই জন্য আমরা এটা দিয়ে আমরা সোর্স প্রথমে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে অন করলাম, এই যে এখানে এটা অন হয়ে গেল। আর এখানে কয়েকটা অপশন আছে, যে সোর্স মেজারমেন্টের এই দুটো অপশন, আর এই পাশে হচ্ছে আমাদের সোর্স। এটা জুম করে দেবে। আর এটা যেহেতু পজিটিভ আর এটা নেগেটিভ ধরা, তাহলে আমরা এখানে বোর্ড লাগিয়ে দিলাম পজিটিভে নেগেটিভ। সেম জিনিসটা আমাদের এই যে এখানে দেখেন, এখানে পাওয়ার, ঠিক আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই সোর্স থেকে আমরা পাওয়ার নিতে যাব, এই জন্য আমরা এখানে পজিটিভে লাগাই দিব পজিটিভ, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ, ঠিক আছে। কানেকশন হয়ে গেল। এবার কানেকশন দিলাম, এটাতে তো আমাদের সাপ্লাই দিতে হবে। এখানে কিন্তু 0 ভোল্ট শো করতেছে। তো আমাদের এখানে যদি সোর্স দিতে যায়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে সোর্সের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এরপরে কত ভোল্ট দিতে হবে, ডিসি ভোল্ট, ওই ভোল্টটা এখানে উল্লেখ করে দিতে হবে। তাহলে আমরা প্রথমে সোর্সে দিয়ে এই ভোল্ট ডিসিতে ক্লিক করব। এবার এখানে আমরা 12 ভোল্ট দেবো, হ্যাঁ, 1 2 দিয়ে এন্টার দিলেই এখানে পাওয়ার চলে আসবে। এখানে কিন্তু এখনও পাওয়ার নাই, হ্যাঁ। আমরা এখানে পাওয়ার এন্টার দিব, এন্টার দিলাম। তাহলে এন্টার দিলে দেখেন এখানে কিন্তু পাওয়ার চলে আসছে। আচ্ছা, শুধু এখানে পাওয়ার দিলে হবে না, এবার আমাদেরকে হার্ট দেখতে হবে। এবং হার্ট দেখার অপশনগুলো এই পাশে নাই, আমাদের এই পাশে আছে। দেখেন এখানে লেখা আছে হার্ট অপশন। তো এখানে আমরা যেই হার্টের যে পোর্ট আছে এটা আমরা লাগালাম। এবং এই পাশে আমাদের এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। পজিটিভটা পজিটিভে লাগাবো আর নেগেটিভটা নেগেটিভে লাগাবো। তো যেহেতু আমার এখানে পাওয়ার আছে, আপাতত এটা আমি পাওয়ার অবস্থায় জয়েন দিব না, পাওয়ারটা আপাতত অফ রেখে তারপর দিব। এবার দিতে পারবো পজিটিভটা হয়ে গেল। তাহলে এবার এখানে শর্ট করা মানে কি, আমরা এখানে পজিটিভ আর নেগেটিভে যে প্রান্ত আছে ওই প্রান্ততেই শর্ট করা। তাহলে আমরা এটার মাধ্যমে এখন হার্ট দেখতে পাবো। তাহলে এখানে আমরা ভোল্টেজ এন্ট্রি করি, সোর্স ভোল্ট দেয় আছে, হ্যাঁ, এখানে 12 দিয়ে এন্টার দিব, হ্যাঁ, এন্টার। যদি আবার পাওয়ার চলে আসে, হ্যাঁ চলে আসছে। এই অবস্থায় আমরা এখন কি করব, যে আমরা হার্ট দেখবো। তাহলে এই হার্টে ক্লিক করলেই হবে, হার্টে ক্লিক করবো, একটু ওয়েট করে চলে আসবে। এই যে আমাদের এখানে কি কি ভ্যালু আছে, আমাদের আপনার আপার ভ্যালু আছে, লোয়ার ভ্যালু আছে, প্রেজেন্ট কত ভ্যালু আছে, এগুলো শো করতেছে, হ্যাঁ। তাহলে এভাবে আমরা এখন আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, যে আমাদের হার্টের ভ্যালুগুলো আমরা চেঞ্জ করবো, ধরেন এখানে 2 কেজি আছে অথবা লোয়ার লিমিট আছে 0 কেজি, এটা চেঞ্জ করার জন্য আমাদের মানে সেট আপে যেতে হবে, হ্যাঁ। এই F3 বরাবর যেহেতু আছে, এই F3তে ক্লিক করলে হয়ে যাবে। এরপর আমরা যেহেতু বেসিকটা চেঞ্জ করবো, এই বেসিকে এন্টার দিতে হবে, ঠিক আছে। বেসিক উপরে বেসিকটাকে আমরা এন্টার দিলে এরপর আমরা যেটা চেঞ্জ করতে চাই, কারণ আমরা এই এটা ভ্যালু আছে কেজি পার সেন্টিমিটার, এটাকেও চেঞ্জ করতে পারবো, অথবা আমাদের এখানে আছে 0 এটাকেও চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমাদের এখানে এন্টার যেতে হবে, এন্টার, হ্যাঁ। এন্টারে যেহেতু আমাদের এখানে আছে অ্যাপ্লাই ভ্যালু অথবা কিপ্যাড ইনপুট, এখান থেকে আমরা কিপ্যাড ইনপুট দিতে পারবো। তো কিপ্যাড ইনপুটে দিতে গেলে আমাদের এন্টার দিতে হবে। তো এন্টার দিলাম, এন্টার দিয়ে এবার আমরা এখানে এই মানগুলো চেঞ্জ করতে পারবো।
আচ্ছা আমি এগুলো আর চেঞ্জ করতে চাচ্ছি না, আমি সরাসরি এখানে যদি আমি চেঞ্জ করি, এরপর আমার এখান থেকে সেন্ড করতে হবে, সেন্ড করলে সেটা কপি নিয়ে নেবে, তারপর এটাকে সেভ করতে হবে। আমি আপাতত করছি না, আমি এখানে অ্যাবোর্ড দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে।